অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল 100 দিনের কাজ কেন্দ্রকে শুরু করতে হবে 1 আগস্টের মধ্যে এবং বকেয়া টাকা রাজ্যকে দিতে হবে, কিন্তু কেন্দ্র সেই রায় না মেনে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এরপরে আরও কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখুন। যে বিরোধীরা অভিযোগ করেছে, এভিডেন্স দিচ্ছে। এক, তারপর বলেছেন যে বাংলায় কবে এসআইআর হবে তারা ঠিক করবে। আর প্রথমে বলেছেন যে নির্বাচন কমিশনের কাছে শাসক বিরোধী বলে আলাদা কিছু নেই, সবার অবস্থান সেম। এখানে কি সংশয় করবো, আপনি যে সমস্ত দিয়েছিলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 22 লক্ষ মৃত ভোটার গত 20 বছর পরে যারা হয়েছে সেটা কমিশন আজকে জানাচ্ছে। তাহলে এই লোকসভা ভোটের পর থেকে এতদিন ধরে কি করছে এটা? 100 দিনের কাজে বলে দিই, 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে গেল, টাকা ফের আটকানোর বিষয়ে আপনারা দিল্লি থেকেও মুভমেন্ট করেছেন, এখানেও করেছেন, টাকা দিতে বলছে ওরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক যারা, যে প্রশ্নগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে রেখেছিলাম, একটা প্রশ্নেরও নির্বাচন কমিশন কালকের সাংবাদিক বৈঠকে কোনো সদুত্তর দেননি এবং পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে দায়ে বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে। আমি প্রথমেই বলতে চাই, আপনারা যদি নির্বাচন কমিশনের গাইডলাইনগুলো দেখেন, কোনোরকম কোনো এফিডেভিট বা কমপ্লেনের প্রয়োজন পড়ে না। কোথাও যদি কোনো রকম ভুল থাকে বা ইলেকটোরাল রোলে কোথাও কোনো গরমিল হয়, সেখানে সুমতো কগনিজেন্স নিয়ে ইলেকশন কমিশনের ইআরওর ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, এনকোয়ারি ইনিশিয়েট করে দরকার হলে কোনো রকম কোনো গরমিলের অভিযোগ যদি আসে তৎক্ষণাৎ সুমতো কগনিজেন্স নিয়ে এনকোয়ারি করে সেই চেঞ্জগুলো করা যেতে পারে। আমি দিল্লি যাওয়ার আগের দিনও বলে গেছি যে কথা নির্বাচন কমিশন বলছে যে ইলেকটোরাল রোলে গরমিল রয়েছে এবং কোনো জায়গায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে, এসআইআর করার প্রয়োজন। আমি যদি ইলেকশন কমিশনের যুক্তিকে তর্কের খাতিরে সঠিক ধরে তাহলেও আমার মনে হয় যে সদ্য সমাপ্ত 1 বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে। তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না। ভারতীয় জনতা পার্টি মানুষকে ফেস করতে ভয় পাচ্ছে। যাতে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ না করতে পারে, তার যে মৌলিক অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চাইছে। এবং 100 দিনের যে প্রশ্ন আপনারা করলেন, যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে। কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেখানে স্পষ্টত বলা ছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা শুরু করতে হবে এবং কাজ শুরু করতে হবে। শুধু তাই নয়, আমাদের দীর্ঘদিনের দাবি, গত 3-4 বছর ধরে যেভাবে 100 দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের সেই দাবি পূরণ করে তারপর 100 দিনের কাজ চালাতে হবে। মানে আমাদের আগেকার যে বকেয়া পাওনা, সেটা তো আগে মেটাতে হবে। সেটা না মিটিয়ে সরকার 1 তারিখ থেকে কাজ চালু না করে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে, যাতে বাংলার মানুষকে আরও কিছু দিন 100 দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে। এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী, বাংলা বিরোধী, গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।